উপদেশগুলো বক্তব্য শুনব। এ পর্যায়ে আমন্ত্রিত বিশিষ্ট গুণীজনেরা আপনাদের সালাত পরবর্তী মূল্যবান সময় আপনারা আমাদের এই ফিল্ডে আমাদেরকে অর্পণ করবেন। আপনাদের মহামূল্যবান সময় আমাদের এই আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ পর্যায়ে অনুষ্ঠান পর্বে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দানে আমাদেরকে ধন্য করবেন। আমি পূর্বেই বিশিষ্ট গুণীজনদের নাম ঘোষণা দিয়েছি, তাদের সকলের উপস্থিত জানাচ্ছেন। আপনারা সকলেই উপস্থিত হয়ে যান মঞ্চস্থলে। এখন এই পর্বের শুরুতে আমাদের এই আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য শেখ মেরাজ আপনাদের সামনে কিছু কথা রাখছেন। আমি বিশেষ কিছু বলবো না, যারা বিশেষ করে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে অতিথি, কিন্তু তাদেরকে আহ্বান করবো তারা যেন খুব শীঘ্র আমাদের এখানে স্ট্যান্ডে এসে যায়, উপস্থিত হয়ে যায়। কেননা আমাদের প্রোগ্রাম খুব সংক্ষিপ্ত সময়ে 2-4 কথা করে বলার সুযোগ তাদেরকে দেওয়া হবে। তারা তাদের মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে উপকৃত করবে। আমি এখন একটা ছোট একটা কেরাত পাঠ করবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى لم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله মাশাআল্লাহ। আমি আমাদের গুণীজনদের মধ্য থেকে বিশিষ্ট মৌলানা সাহেব মৌলানা শাহনওয়াজ সাহেবকে আমি মঞ্চে আসার জন্য আবেদন করছি। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى ما بعد. وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله
وأقيموا الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. मेरे मोहतरम बुजुर्गों दोस्तों दीनी भाइयों, अल्लाह तबारक व तआला बहुत बड़ा एहसान फजल व करम। अल्लाह तबारक व तआला আমাদেরকে ইমানে দৌলত দিয়েছে আর আল্লাহ তবারক व तआला আমাদেরকে 18,000 মাখলুকাত দিয়ে চুনে ছেটে বেছে আমাদেরকে ইনসান বানিয়েছে। আল্লাহ তবারক व तआला কোরআনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি ইনসানকে বানিয়েছি একটা বেহতরিন সাঁচা ঢাঁচার মধ্যে বানিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জীবিত জিনিসের তারিফ করে না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ইনসানের তারিফ করেছে কোরআনের মধ্যে যে আমি ইনসানকে বেহতরিন সাঁচা ঢাঁচাতে পয়দা করেছি। এবারে ইনসানিয়ত যে আছে এর কাজ কি আছে, কি জিনিস আছে, কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তারিফ করেছে, যেটা আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে ভালো কাজের আদেশ আর খারাপ কাজকে মানা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে বানিয়েছে। আমরা আজকে যদি দেখি আমরা কিরম নরম পজিশন সিচুয়েশনের মধ্যে আছি, আমাদের আপসে ভাই ভাই মিল নাই, আমাদের বাপ ছেলে মিল নাই, আমাদের ঘরে পরিবারে মিল নাই। এর কারণ এইটাই যে আমাদের মধ্যে ইখলাক নাই। আখলাক একটা বড় জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আখলাক ভালো হবে কাল কিয়ামতের দিনে সে আমার সবথেকে নজদীক সবথেকে কাছে হবে। মহতরম বুজুর্গ দোস্ত, আজকে আমরা দেখি যে মানে আমরার মধ্যে আমাদের বিষখানে একা ফাটাও জিনিস কেন হয়ে আছে। আমরা চাই যে মানে আমরা বেশিটা পাই, এটা জমি হোক, খাবার হোক, যে কোনো জিনিস, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কুরবানি দিয়ে গেছে। উনি চেয়েছেন যেমন আমার ভাইয়েরা বেশি পাক, আমি কম পাই। কিন্তু আজকে আমাদের থিংকিং, আমাদের সোচ অন্য হয়ে গেছে। আমরা ভাবি যে মানে আমরা বেশি পাই, আমার ভাইয়েরা কম পেয়ে যাবে। এই কুরবানি, এই আখলাক যদি আমাদের মধ্যে পয়দা হয়, তাহলে আমরা দুনিয়াতেও না কাম হয়ে যাবো, না কাম হয়ে যাবো। তো এই মজলিস আজকে মাশাআল্লাহ আমাদের এখানে একটা মজলিস কায়েম হয়েছে এই ফিগারের জন্য, যে মানে আমরা কি করে আমাদের ভাইদের হক আদায় করে, কি করে সাথে সাথে চলা, ইনাদের যেটা প্রয়োজন বা যেটা দরকার সহযোগিতা করে চলতে পারি। আরো অনেক বক্তারা আছে ইনশাআল্লাহ, তিনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। ইনশাআল্লাহ মন দিয়ে শুনবো, ওর উপরে আমল করবো আর একসাথে চলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জানে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জানে হৃদয় গহীনে।
আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে দু চার কথা বলেই আমাদের এই প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটাবো। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার বংশধরদের উপর। আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজ তার এই প্রোগ্রামের মধ্য দিয়েই পথচলা শুরু করেছে। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করি যারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা আর্থিকভাবে হোক এবং শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, মনন দিয়ে হোক, চিন্তা দিয়ে হোক, যুক্তি দিয়ে হোক, যারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা কামনা করি মহান রব্বুল আলামিনের দরবারে তাদেরকে আল্লাহ যেন আরো উচ্চ মাকাম দান করেন এবং শারীরিক সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করেন। আমাদের এই আয়না ফাউন্ডেশন, আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজ সবে মাত্র পথচলা শুরু করেছে। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে একটু সুযোগ দেন সমাজ সেবার বিভিন্ন খাতে যে আমরা অঙ্গীকারবদ্ধ আছি তা প্রমাণ করা। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, আপনারা যেহেতু সমাজবদ্ধ মানুষ, আমরা সেইভাবে আমরা প্রত্যেকেই কম বেশি ভুক্তভোগী এবং অবগত আছি। আমাদের যে লক্ষ্য এজেন্ডা শিক্ষা, স্বাস্থ্য, সম্প্রীতি, সহাবস্থান এবং সামাজিক পশ্চাৎগামিতা দূরীকরণ, এই বিষয়গুলো আমাদের সমাজে আপনারা প্রত্যেকেই জ্ঞানবান মানুষ, এই বিষয়গুলো আর খোলাসা করে না বললেও নয়। সেই জন্য এই জায়গাগুলোকে আমরা যদি আরো সুচিন্তিত ভাবে, পরিকল্পিত ভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি এবং পরিকল্পনা অনুযায়ী আমাদের সমস্যাগুলো দূরীভূত করার চেষ্টা করি, ইনশাআল্লাহ একদিন আমরা কামিয়াবি পাবো এই আশা রাখি। ইনশাআল্লাহ আমরা করবো চাই সেবার মাধ্যমে, মানবতার মাধ্যমে। এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এর সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা দেওয়া হলো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।